পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে আমি আপনাদের আজকের এই অত্যন্ত একটি বলিষ্ঠ কর্মসূচির প্রাক্কালে স্বাগত এবং অভিনন্দন জানাই। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করে নানা জটিলতা, নানা প্রশাসনিক বাধা, কেন্দ্র রাজ্য টানাপোড়েনের পরে আজকে আমরা বর্ধমান রোডে নতুন আরবি এয়ারভিউ মোড় ও ঝঙ্কার মোড়ের মধ্যবর্তী স্থানে উদ্বোধন করতে চলেছি। আমি ধন্যবাদ জানাবো রাজ্যের অর্থ দপ্তরের মাননীয় মন্ত্রী এবং এই রাজ্যের একজন অত্যন্ত বিশিষ্ট বরেণ্য ব্যক্তিত্ব, যিনি পদ্মভূষণ প্রাপ্ত ডক্টর স্বপন দাশগুপ্ত আমাদের মধ্যে আছেন, যার প্রচেষ্টা, যিনি আমাকে 1 মাস ধরে বলছেন যে দাদা আপনাকে যেতেই হবে উদ্বোধনে। শিলিগুড়ির লোকপ্রিয় বিধায়ক তথা ট্যুরিজম এবং পরিষদীয় মন্ত্রী, শিক্ষক সম্মানীয় শঙ্কর ঘোষ মহোদয়, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক, পশ্চিমবঙ্গ সরকারের অর্থ পরিবহনের রাষ্ট্রমন্ত্রী কৃতি শিক্ষক আনন্দময় বর্মন, লোকপ্রিয় সাংসদ, এই এলাকার উন্নয়নের বিকাশ পুরুষ, পাহাড় থেকে সমতল, বিগত 5 বছর রাজ্য সরকারের অসহযোগিতা সত্ত্বেও তিনি প্রচুর কাজ নিয়ে এসেছেন রেলে, জাতীয় সড়কে, সম্মানীয় রাজু বিস্তাজি, মাননীয় বিধায়িকা শ্রীমতী শিখা চ্যাটার্জি, মাননীয় বিধায়ক দুর্গা মুর্মুজি, মাননীয় আইজি উত্তরবঙ্গ সুকেশ জৈন আইপিএস, মাননীয় জেলা শাসক হরিশঙ্কর পানিক্করজি এবং পিডব্লিউডি এবং রেলের অন্যান্য আধিকারিক বৃন্দ। আমাদের উত্তরবঙ্গের আরেক কৃতি সন্তান, হোম এবং হিল অ্যাফেয়ার্সের রাষ্ট্রমন্ত্রী মান্যবর বিশাল লামা, সিপি শিলিগুড়ি, এসপি দার্জিলিং, এসডিও শিলিগুড়ি সদর এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সহ আমার মিডিয়ার বন্ধুরা, এই কর্মসূচিতে যে জটিলতা ছিল এর একটাই কারণ ছিল, বিগত দিনে যে রাজ্য সরকার ছিল তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুদ্ধ করে টাইম কাটিয়ে দিয়েছে। এর ফলে উত্তরবঙ্গ, যা আমাদের দেশের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ, শিলিগুড়ি এবং এই এলাকা, ইটস এ গেটওয়ে অফ নর্থ ইস্টার্ন, এবং পাশেই আপনারা জানেন চিকেন নেকের অন্তর্ভুক্ত, রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্ন, পাশেই আসাম রাজ্য, তারপরে মেঘালয়, এদিকে সিকিম। আমাদের এই
এলাকার আরো উন্নয়নের কাজ সঠিকভাবে করার জন্য আমাদের এটা গুরুত্বপূর্ণ ছিল। এই সরকার আপনাদের সরকার, উত্তরবঙ্গে দুয়াদ ভরে উন্নয়ন আমরা দেব। উত্তরবঙ্গে উন্নয়ন দপ্তরের বাজেট আমরা দ্বিগুণ করেছি 8 মাসে, 2200 কোটি টাকা। জিটিএ এর ডেভেলপমেন্ট ডবল করেছি। উত্তরবঙ্গ এতদিন পাইনি, আমরা 10টা মন্ত্রী উত্তরবঙ্গ থেকে করেছে। এর আগে এত মন্ত্রী কখনো উত্তরবঙ্গ থেকে ছিল না। আমরা কৃতজ্ঞ। 2009 সালে পশ্চিমবঙ্গে প্রথম বিজেপিকে এমপি দিয়েছে দার্জিলিং, আমরা কোনোদিন ভুলব না। তাই 10 সপ্তাহের মধ্যে 6 থেকে 7 বার আমার উত্তরবঙ্গ ভিজিট হয়ে গেল। আরো পাবেন, আরো আসবো। 7টা রাস্তা এনএইচ কে হ্যান্ডওভার করেছি। রেল যেখানে যেখানে জমি চেয়েছে, হিলি থেকে কুচবিহার পর্যন্ত রেলে জমি দেওয়া হচ্ছে। বিএসএফ বর্ডারে সীমান্ত সুরক্ষিত করতে যত জমি চেয়েছে আমরা দিয়েছি। হাসিমারা এয়ারপোর্টকে কমার্শিয়াল এয়ারপোর্টের জন্য জমি চেয়েছে, সেটাও আমরা দেব। বাগডোগরা এয়ারপোর্টের সম্প্রসারণে আরো জমি দেব এবং উত্তর কন্যায় অধিকাংশ দপ্তর আমরা ট্রান্সফার করব, যাতে উত্তরবঙ্গের লোকেদের সব কাজের জন্য কলকাতা যেতে না হয়। এত মানুষ চারদিকে হয়ে গেছেন, ইচ্ছা থাকলেও আর কথা বাড়াবো না। উদ্বোধনের ওখানে যাব, আরবির উপর দিয়ে হাঁটব। আমরা সরকার আসার পরে 500 আরবি রেল আর পশ্চিমবঙ্গ সরকার মিলে করছে। 50% টাকা রেল দিচ্ছে, 50% আমরা আগে দিয়েছি। এখন তো রেল আমাদের বলেছে 100% টাকা তারা দেবে। নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ডবল ইঞ্জিনের সুফল আজকে দেখলেন, আগামী দিনে আরো দেখতে থাকুন। বিকাশ ভি হোগা, বিরাসত ভি হোগা। এই ঐতিহ্য এবং উন্নয়ন দুটোকে নিয়েই আমরা এগাবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। জয় হিন্দ। এবার সম্মানীয় মুখ্যমন্ত্রী রিমোটের মাধ্যমে তিনি প্রথমে আমাদের এই আরবির উদ্বোধন করবেন, তারপরে আমাদের জাতীয় সঙ্গীত হবে এবং জাতীয় সঙ্গীত হওয়ার পরে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এই ব্রিজে হাঁটবেন। আমরা প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। এখন সম্মানীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ প্রতীক্ষিত বর্ধমান রোডের নতুন ওভারব্রিজের উদ্বোধন করছেন আমাদের রিমোটের মাধ্যমে। উত্তরবঙ্গের প্রবেশদ্বার বাণিজ্যের প্রাণকেন্দ্র শিলিগুড়ি। শিলিগুড়ির বুকে পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত দপ্তরে অর্থাৎ পিডব্লিউডির কারিগরি সহায়তায় দানা মেলল এক নতুন স্বপ্ন। শিলিগুড়ি বর্ধমান রোড অন্যতম একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগকারী রাস্তা, যা হিল কার্ট রোড, NH-31D এবং এশিয়ান হাইওয়েকে যুক্ত করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুদৃঢ় নেতৃত্ব এবং দূরদর্শী ভাবনায় আজ রাজ্যে উন্নয়নে এক নতুন যুগের সূচনা হয়েছে। সঠিক সময়ে কাজ শেষ করা এবং দায়বদ্ধ প্রশাসন গড়ে তুলতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
পশ্চিমবঙ্গ সরকারের পূর্ত বিভাগে নিখুঁত প্রকৌশল এবার ও আধুনিক প্রযুক্তির সার্থক সমন্বয়ে এই নবনির্মিত ওভারব্রিজটি এবার প্রত্যেককে অনুরোধ করব, জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে, আপনারা প্রত্যেকে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণ করুন। প্রত্যেককে ধন্যবাদ। এবার মাননীয় মুখ্যমন্ত্রী জয় জয় করুন শুভকামনা আমরা भारत माता की मातरम 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 भारत माता की पीछे 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 दे दे